তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য আপনারা কিন্তু নিজেরাই অনলাইনের মাধ্যমে এবার থেকে করতে পারবেন। কোন পোর্টালে গিয়ে করবেন এবং কি ডকুমেন্টস লাগবে, তার সাথে কত নম্বর ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, সমস্তটাই থাকবে আজকের ভিডিওতে। আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি কত নম্বর ফর্ম এবং তার সাথে কি পোর্টালে আপনাদেরকে এই ডকুমেন্টসটাকে বা এই যে ডিজিটাল জন্ম সার্টিফিকেটটাকে আপনাদের ডিজিটাল করতে হবে। আগে জানিয়ে রাখবো যে আপনাদের কি ডকুমেন্টস লাগবে। তো তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগেও আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম জন্ম সার্টিফিকেট ডিজিটাল নিয়ে। তখন কিন্তু নিয়মটা সম্পূর্ণ আলাদা ছিল। তখন কিন্তু আপনারা চাইলে নিজেরা করতে পারতেন না, কারণ আপনাদের বেশ কিছু নিয়মাবলী আমি সেখানে ভিডিওতে জানিয়েছিলাম। আগের ভিডিও যদি কেউ না দেখে থাকেন, আমার চ্যানেলে রয়েছে, সেখানে গিয়ে আপনারা চাইলেই দেখে আসতে পারেন। যাই হোক, আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটাও কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট, কিন্তু এবার থেকে সবাই কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট করতে পারবেন। কারণ আগের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু পরবর্তীতে বদল করা হয়েছে। তাই আপনাদেরকে জানাচ্ছি যে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য কত নম্বর ফর্ম এবং আপনাদেরকে কি করতে হবে, কোন পোর্টালে গিয়ে করবেন, সমস্তটাই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন দেখতে থাকুন। বার্থ সার্টিফিকেট প্রয়োজনীয় ডকুমেন্ট: কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ফর্ম 2। আবেদনকারীর একটি দরখাস্ত এসডিও স্যারকে অ্যাড্রেস করে। আবেদনকারীর ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, খাদ্য সুরক্ষার কার্ড, পোলিও কার্ড ইত্যাদি এর জেরক্স। দাই মায়ের প্রশিক্ষণ সার্টিফিকেটের একটি ঘোষণাপত্র। নির্দিষ্ট ফরম্যাট 5 জন বিশিষ্ট ব্যক্তির সই এবং প্রত্যেকের 1 কপি করে ডকুমেন্ট যেমন জেরক্স, যেমন হতে পারে আধার কার্ড বা ভোটার কার্ড। ভোটার লিস্টে জেরক্স যে পেজে নিজের ও মা বাবার ছবি এবং নাম আছে, এবং জুডিশিয়াল চালান 5 টাকা বা 10 টাকাও হতে পারে। আবেদনকারীর একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। সমস্তটা দেখতে পেলেন যে কি ডকুমেন্টস লাগবে। এবার আপনাদেরকে বলে দিই কোন পোর্টালে আপনারা এই আবেদনটা করতে পারবেন। ডিজিটাল জন্ম সার্টিফিকেট করতে গেলে আপনাদের ডিস্ট্রিক্ট পোর্টালে যেতে হবে। সেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি কেউ নিজে থেকে করতে পারেন তাহলে নিজের মোবাইলের মাধ্যমে করতে পারবেন, বা চাইলে আপনারা যে কোনো অনলাইনের মাধ্যমে করতে পারবেন। কিন্তু যে ডকুমেন্টসের কথা আমি বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদেরকে আগে রেডি করে নিতে হবে। পরবর্তীতে কিন্তু ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনারা চাইলেই জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল করতে পারবেন, এবং ডিস্ট্রিক্ট পোর্টালে যাওয়ার পর ফর্ম নাম্বার 2 সেটাকে আপনারা ফিল আপ করে এই জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল করতে পারবেন। আশা করি আমি সমস্তটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।